মানুষের আচরণ দেখলে মনে হয়, এখন পৃথিবীতে মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে এটা তার চিরস্থায়ী আবাসস্থল, এখান থেকে সে কখনো আর যাবে না। খালিদিনা ফিহা, এখানেই চিরস্থায়ীভাবে থাকবে। চলাফেরা দেখবেন মনে হয় যে তার সামনে মৃত্যু বলে কিছু নাই, কবর বলে কিছু নাই, হাসর, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, মিজান, এগুলো কিছুই নাই। চলাফেরার ভাবটা দেখে মনে হয় এরকম আর। অথচ আমাদের নবী বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি যা জানি, নবীজি বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তোমরা স্ত্রী সহবাস করাও ছেড়ে দিতে, বড় মাঠে চলে যেতে, সেখানে গিয়ে অঝর নয়নে আল্লাহর সামনে কাঁদতে। অতীতের দিকে তাকাতে বলেছেন, অতীতের দিকে। এখন থেকে নিয়ে অতীতের দিকে তাকান, তাকিয়ে দেখুন প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলদের বিরুদ্ধাচরণ করেছিল, আল্লাহর বিধানকে পরোয়া করে নাই, আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীতে টিকতে দেননি। দিয়েছেন? ফেরাউন কি এখনো টিকে আছে? নমরুদ, আবু জাহেল, কেউ টিকে আছে? যুগে যুগে যত মানুষ হোক, সে ফেরাউন নমরুদ বা আমাদের বর্তমান সময়ের ফেরাউন নমরুদরা, এখনো ফেরাউন আছে। এই যুগেও ফেরাউন নমরুদরা আছে, আবু জাহেলরা আছে। ওই যে ভিতরের চোখ দিয়ে দেখতে হবে আর কি, বাইরের চোখ দিয়ে খুঁজে পাবেন না। তো প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ, তার রাসূল এবং তার কিতাব এবং ওহীর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি, ধ্বংস করেছেন। শিকড় আল্লাহ পাক উপড়ে ফেলে দিয়েছেন। এই শিক্ষাটা আল্লাহ দিতে যাচ্ছেন সময় শপথ করে। তো এ যুগের যারা ফেরাউন নমরুদ আছে তারা যেন সতর্ক হয়ে যায়, তাদেরকে আল্লাহ পাক